মনির, এই দেখো অঙ্ক দেখাইতেছি আমি। মনোযোগ দাও, মনোযোগ দাও। অঙ্ক দেখাইতেছি আমি। এই তিনজনই দেখতে পারো, তিনজনই দেখতে পারো। তোমরা সবাই দেখতে পারো। দেখো, দেখো তো, দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। এই ইয়েস যে স্যার দেখো তো, দেখা যাচ্ছে। এখন দেখো তো অঙ্ক দেখা যাচ্ছে কিনা। ইয়েস স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এটাই তো না? 84 পৃষ্ঠা, ইয়েস এটাই তো না? স্যার। ইয়েস স্যার। দেখো এখানে কি বলছে, দেখো তো, এক নংটা কি আছে। শূন্য স্থান পূরণ করি। মনির, ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে কি আছে, এক নঙে শূন্য স্থান পূরণ করি, তাই না? স্যার পূরণ করি। ইয়েস স্যার। আচ্ছা, শূন্য স্থান পূরণ করি। এখন এক নঙে আছে কি আছে বলতো? 3/1.5 সমান দিছে, তারপরে ব্র্যাকেট 3/15 গুণন দিছে একটা ফাঁকা ঘর, আর তারপরে সমান দিয়ে আরেকটা ফাঁকা ঘর দিছে, তাই কি না বলো? ইয়েস স্যার। দেখা যাচ্ছে তন্ময়, দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, যদি দেখা যায় মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, এখন আমরা এটা কি করব, এটা কি করব বলো তো? এই যে দেখো, এই খালি ঘরে, আহ, মনির, ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে 1.5 আছে না বাবা, 1.5। ইয়েস স্যার। এই যে দশমিকের জন্য এই খালি ঘরে এক নিব, কত নিব? এক। দশমিকের জন্য নিলাম। কিসের জন্য নিলাম এটা? দশমিকের জন্য। বলো না কেন মনির? মনির, জি স্যার। কিসের জন্য নিলাম এটা? স্যার দশমিকের জন্য। দশমিকের জন্য। আচ্ছা, দশমিকের জন্য যে এক নিলাম, তারপরে দেখো দশমিকের পরে কয় ঘর আছে, দেখো তো। দশমিকের পরে এক ঘর আছে, 5। কত আছে? 5, তাই না? দশমিকের পরে একটা ঘর, তাই না? ইয়েস স্যার। এই জন্য একের পরে আমরা একটা শূন্য দিব। কি দিব? একের পরে একটা শূন্য দিব। বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো আমরা কি করব। এই যে 3 আর 15, এই 3 কে 15 দিয়ে ভাগ করব। দেখো আমি দেখাচ্ছি। এই 3 কে কত দিয়ে ভাগ করতে হবে? 15 দিয়ে। 15। তন্ময়, বোঝা যাচ্ছে? দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, 3 এর মধ্যে 15 কতবার যাবে তন্ময়? 1 বার। 0 বার। গুড। আইডি হিম, কতবার যাবে? কত? কথা বলো না কেন? 0 বার। মনির বলো। মনির, জি এই স্যার। এই 3 এর মধ্যে 15 কতবার যাবে? স্যার 0 বার। কেন যাবে 0 বার? স্যার কারণ স্যার 15 বড়। 15 বড়, 3 ছোট, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, আমরা 0 বার দিলাম, তাহলে 0 দিলে 3 এর নিচে 0। এখন বিয়োগ করো, কত থাকে? 3 থাকে, তাই না? স্যার 3। ইয়েস স্যার। এখন আমরা কি করব? ভাগফলের জায়গায় একটা দশমিক দিব, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, ভাগফলের জায়গায় যে একটা দশমিক দিলাম, দশমিকের জন্য আমরা এখন কি করব? 3 এর সাথে কি দিব বলো তো? স্যার 3 এর সাথে একটা শূন্য দিব। গুড, ইউ আর ইন্টেলিজেন্ট। 3 এর সাথে একটা শূন্য দিব। তাহলে 15 এখন 30 এর মধ্যে কতবার যায় বলো তো? আইডি হিম বলো, আইডি হিম। স্যার 2 বার। 2 বার। গুড, 2 বার। তাহলে কত হয়? 30। এখন বিয়োগ করো, কত? শূন্য থাকে। তাহলে কত বের হলো স্যার আমাদের বলো তো? 0.2 বের হলো, তাই দশমিক না? 2। তাহলে এই যে ইয়েস স্যার। 0.2 যে বের হলো, এই 0.2 এর সাথে আমাদের গুণ করতে হবে কত? এই যে 10, দেখছো? এখন এই 10 ইয়েস আমরা এখন স্যার। গুণ করব। গুণ করো। 2 এ 0 0 0 0, এক 0 ঘর কাটা। 0। 2 একে 2 আর 0 একে 0, তাই না? এখন যোগ ইয়েস করো, স্যার। কত হয়? কত হয় দেখো তো? 0 2 0। এখন দেখো কয় ঘর পরে দশমিক, ডান পাশ থেকে হিসাব করো। ডান পাশ থেকে কয় ঘর পরে দশমিক? স্যার এক ঘর। এক ঘর পরে দশমিক। তাহলে গুণফলের জায়গায় আমরা এক ঘর পরে দশমিক দিব। দিছি? ইয়েস স্যার। আচ্ছা, এখন এই যে দশমিকের সামনে কি আছে? 2। 2 এর সামনে কি আছে? 0 আছে। এই 0 আমরা লিখবো না, এই 0 কাটা, 0 দরকার নাই। তাহলে কত বের হলো? শুধু 2। কত বের হলো? শুধু শুধু 2। 2 বের হলো। এই যে 2 আমরা এখানে লিখবো। এটা কি বুঝতে পারছো মনি? ইয়েস স্যার। যদি বুঝে থাকো, তাহলে 2 নংটা কি আমাকে বলতে পারবা কিভাবে হবে? এই 2 নংটা ইয়েস স্যার। বলো তো দেখি। আমরা কি করব প্রথমে? দশমিকের জন্য 1। দশমিকের পরে কয় ঘর আছে বাবা?
স্যার দশমিকের পরে আছে কয়টা ঘর? স্যার এই যে এক দশমিকের এক ঘর, তাহলে একটা শূন্য, তাই না? এখন আমাদের কাজ কি বলতো, এই 18 কে 12 দিয়ে ভাগ করব। 18 কে কি করব বাবা? 12 দিয়ে ভাগ করবো 18 কে 12 দিয়ে ভাগ করব। আইডিহিম বলো এটা কতবার যাবে? আইডিহিম, এই আইডিহিম আছে না চলে গেছে? কতবার যাবে? তন্ময় বলো কতবার যাবে? একবার। একবার। তাহলে 12 কে 12, আর বিয়োগ করলে কত থাকে? ইয়ে বলো, মনির বলো কত থাকে? 8 থেকে 2 চলে গেলে কত থাকে? স্যার 6 6। এখন 6 কি ছোট হয়ে গেল না? এখন কি 12 কি 6 এর মধ্যে যাবে? নো স্যার তাহলে আমাদের কি করতে হবে স্যার? এখানে একটা দশমিক দিতে হবে, তাই না স্যার? দশমিক দিয়ে স্যার 6 এর পাশে একটা শূন্য বসাইতে হবে গুড, 6 এর পাশে একটা শূন্য বসাইতে হবে। এখন কতবার যাবে? ইয়ে স্যার বলো, মনির বলো কতবার যাবে? কথা বলো না কেন? স্যার কতবার যাবে? স্যার কত? 5 5 বার। গুড। 5 5 বারং কত হয়? 60। এখন আমরা বিয়োগ করলে শূন্য পাই, আমাদের উত্তর কত বের হলো? 1.5, তাই না? এখন এই 1.5 এর সঙ্গে আমরা কত গুণ করব? এই যে 10, বুঝছো? এখন 10 গুণ Yes, করলে sir. কত হয় বলো তো? এটার সাথে যদি আমরা এটা গুণ করি, আমাদের গুণফল হয় 15। কত হয়? স্যার 15। তন্ময় এটা কি 15 হয় বাবা? তন্ময় জি স্যার। জি, গুড। এখানে হবে 15। বুঝতে পারছো মনি? ইয়েস স্যার তোমরা কি বুঝতে স্যার পারতেছো? অঙ্কটা শেষ। সহজ Yes, সহজ sir. না? সহজ না? ইয়েস স্যার স্যার আমার অঙ্কটা শেষ। জি তন্ময়, আমি বুঝছি বাবা, আমি দেখবো, সমস্যা নাই, একটু ওয়েট করো। তাহলে দেখো এখানে আমরা কিন্তু এই দুইটা করলাম। এখন মনির বলো, মনির স্যার কাঠটাই তো শব্দ হয়, শব্দ কোথায় হয়? এটা স্যার আইডি মেটটা। আইডিহিম, এ তো শব্দ করতেছো কেন বাবা? শব্দ করা যাবে না। আচ্ছা দেখো, যেটা বলছিলাম, মনির তুমি আমাকে জি স্যার 4 নংটা বলবা, 4 নংটা বলবা। এখন 4 নংটা বলো। 4 নং আমি কি দিব বলো? দশমিকের জন্য একটা কি দিব? স্যার 1। একটা এক না, একটা শূন্য না, দশমিকের জন্য 1। এখন দশমিকের এক। পরে কয়টা ঘর আছে বলো? স্যার তিনটা 3টা। তাহলে কি করতে হবে এখন? 3টা কি দিব? স্যার 5 তিনটা দিব। শূন্য দেব 3টা 5 স্যার দিতে হবে না? নো স্যার গুড, 3টা শূন্য দিব। গুড, এই তো তুমি বুঝতে পারছো, 3টা শূন্য। এখন আমাদের কাজ কি বলো তো? এখন আমাদের কাজ হলো এই 2 কে 125 দিয়ে ভাগ করতে হবে। তন্ময় এটা আমাকে ভাগ করতে আমাকে হেল্প করো। 2 কে আমরা কত দিয়ে ভাগ করব বাবা? 125, তাই না? 125। কতবার যাবে? কতবার যাবে? কতবার যাবে বলো? তন্ময় তোমার কথা শোনা যাচ্ছে না, কতবার যাবে? স্যার দাঁড়ান দেখি। দেখা যায় না? আমার ডিসপ্লে দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। তন্ময় কথা বলো না কেন? আচ্ছা মনির বলো কতবার যাবে বাবা? স্যার 2 কে 125 দিয়ে করবে কতবার যাবে? প্রথমে কতবার যাবে? 0 বার। মনে থাকে না কেন? কতবার যাবে? স্যার শূন্যবার 0 বার। তাহলে 0 দিলাম। এখন কি করব আমরা? 2 নিয়ে আছে। আসবো। আচ্ছা 2 নিয়ে আসবো। এখন কি দিব বলো তো? স্যার তন্ময় বলো। দশমিক দিয়ে একটা শূন্য দশমিক দিয়ে একটা শূন্য। এখন দেখো, হ্যাঁ, স্যার। এখন কত পেলাম আমরা? এখানে দশমিক দিয়ে শূন্য দেওয়ার পরে কত পাইলাম আমরা? 20, তাই না? 20, এখন yes, 125 স্যার। এর চেয়ে 20 কি ছোট হয়ে গেছে না? স্যার আবার শূন্য দিয়ে গুণ করতে হবে হ্যাঁ, এই যে ভাগফলের জায়গায় একটা শূন্য দিয়ে আরেকটা শূন্য এখানে বসাবো। কত হলো? 200। এখন কতবার যাবে? একবার। স্যার একবার 2 বার না বাবা, একবার। 125। এখন বিয়োগ করো, কত থাকে? 75 থাকে। 25 কত থাকে? 75। এখন দশমিকের জন্য আরেকটা শূন্য। এখন কতবার যাবে বলো তো? 6 বার। কতবার? 6 বার 6 বার। 5 6 30 শূন্য, হাতে কত? 3। 6 দুগুণে 12 আর 3 এই যে 15, 5 হাতের 1, 6 কে 6 আর 1 7। এই তো মিলে গেছে, দেখছো? তাহলে আমাদের কত বের হলো বলো? 0.016।
এখন এই যে ডান পাশে লক্ষ্য করো 0.016, এটাকে এখন আমাদের কত দিয়ে গুণ করতে হবে বলো তো? এই যে দেখো 1000, ওকে? কত দিয়ে গুণ করতে হবে? 1000 দিয়ে গুণ স্যার করব। 1000 তাহলে 1000 দিয়ে গুণ করলে কত হয় বাবা দেখো তো? 0 0 0 0। আইডি হিম অতিরিক্ত শব্দ করো না। এখন এক ঘর কাটা 0 0 0 আরেকটা 0। এখন কি দুই ঘর কাটা দিব? 0 0 0 আরেকটা 0। এখন কয় ঘর কাটা দিতে হবে? তিনটা। তাহলে 6 একে 6, 1 একে 1, এই 0 আরেকটা 0। এখন এই অংশটা আমরা যোগ করব, কত হয়? 0 0 0 6 1 0 0। এখন মুনির বলো, ডান পাশ থেকে কয় ঘর পরে দশমিক আছে? ডান পাশ থেকে হিসাব করো, ডান পাশ থেকে কয় ঘর পরে দশমিক আছে? 3 ঘর। গুড। তাহলে এই যে গুণফল যে বের হইছে আমাদের, এখানেও 1 2 এই যে 3 ঘর পরে দশমিক দিতে হবে। দিছি? দেখো তো দেখা যাচ্ছে? জি স্যার। ইয়েস স্যার তাহলে এই যে দশমিকের আগে কি আছে? 16 আছে। 16-র আগে দুইটা শূন্য। এই শূন্য দুইটা আমাদের লিখতে হবে না, বুঝছো? তাহলে আমরা শুধু লিখবো কত? এই যে 16 লিখবো, 16। হলো। এখানে হবে 16। কে বুঝো নাই বলো তো? তোমরা যে 3 জন আছো, 3 জনের মধ্যে বুঝছো না সবাই? জি স্যার। স্যার বুঝছি এখন এখন মনির বলো, তোমাকে যদি এই অঙ্কটা দেওয়া হয়, এই এরকম অঙ্ক আমি যদি বানায় দেই, তোমরা পারবা না? স্যার ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। গুড। আইডিহিম বুঝছো? আইডিহিম বুঝছো? আইডিহিম কোথায় দেখি তো? ও কি শ্বশুর বাড়ি গেছে গা আইডিহিম? ও না আছে? আচ্ছা আইডিহিম বলো, তুমি কি বুঝছো বাবা এটা? জি স্যার। আচ্ছা তন্ময়, কোনো সমস্যা আছে এটা? তন্ময় তো বুঝছোই, অনেক আগেই বুঝছে। এখন তন্ময় অঙ্কটা দেখা তো বাবা দেখি। দাঁড়ান স্যার। পিছনে ক্যামেরা দাও, পিছনে ক্যামেরা, পিছনে ক্যামেরা দাও। ঘুরাই দাও। মনির আমার স্ক্রিন দেখা যায়? স্যার দেখা যাচ্ছে এই যে অঙ্ক করছি যে, হ্যাঁ এই যে অঙ্ক যে করলাম, অঙ্ক যে করলাম, এই স্ক্রিনটা দেখা যাচ্ছে না? স্যার দেখা যাচ্ছে গুড। আচ্ছা এখন মনিরের ইয়ের কি যেন তন্ময়ের খাতাটা একটু দেখি বাবা, দেখাও দেখাও। তন্ময় পিছনে ক্যামেরা দাও, পিছনে ক্যামেরা, পিছনে ক্যামেরা দাও, এইভাবে এইভাবে পিছনে ক্যামেরা দাও। তন্ময় শোনা যাচ্ছে না আমার কথা? জি স্যার শোনা যাচ্ছে। তুমি দেখাইতে পারছো না? পিছনে ক্যামেরা দাও, ক্যামেরা অপশন আছে তো। মনির ক্যামেরা অপশন, মোবাইলে ক্যামেরা অপশন কোথায়? ব্যাক ক্যামেরা যাওয়ার জন্য। স্যার এখানে স্যার একটু একটা থাকে কি ভিডিও থাকে? করলে হ্যাঁ। পিছনের ক্যামেরার জন্য একটা থাকে কি ও আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি। স্যার ঘুরাতে পারছি না। আচ্ছা ভাগ ঘোরাতে পারছো না? আচ্ছা আমি তোমাকে হেল্প করতেছি, দাঁড়াও। অনেকেই এখানে নতুন তো মনির, এখানে অনেকেই নতুন তো, ওরা বুঝতেছে না, বুঝছো বাবা? মনির এই তো হয়েছে তো, এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। বের করছি। দাঁড়াও একটু বড় করি। দেখা যাচ্ছে। আমি প্রেজেন্টেশন বন্ধ করলাম, হ্যাঁ বাবা? আচ্ছা এখন দেখো। জি এই যে দেখা স্যার যাচ্ছে, কালকে দাঁড়াও। ক্লাস আছে জি কালকে শুক্রবার না, আমি বলবো ক্লাস শেষে বলবো। হ্যাঁ গুড। এই দেখো মনির, দেখো লেখা কত সুন্দর। এইভাবে লিখতে হবে মনির, আইডিহিম তোমার লেখা এরকম সুন্দর করতে হবে বাবা। মনির পারবা না? ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো, বলো ইনশাআল্লাহ। স্যার ইনশাআল্লাহ পারবো গুড, ইউ আর ইন্টেলিজেন্ট। আইডিহিম পারবা এরকম লেখা? জি স্যার। এই বেলা কথা বলো না কেন? গুড। এই যে শাশুড়ি মনে হয় আজকে তোরে খাওয়াই নাই না? শাশুড়ি খাওয়াই নাই না? স্যার হইছে? হ্যাঁ দেখি বাবা, দেখতেছি, দাঁড়াও। যেহেতু এত এত, এই যে বা তো নিচে দেওয়া দরকার ছিল, বা নিচে দেওয়া দরকার ছিল। আচ্ছা ঠিক আছে,
গীতা মামুন। আমি তো গীতারটা করতে বলি নাই বাবা, আমি তো 11 নং করতে বলছিলাম, সৃজনশীল অঙ্কটা। স্যার সবুজের বাড়ি থেকে যে ইঁদুর বাড়ির দূরত্ব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি ওইটা করতে বলছিলাম। আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু করছো দেখি, গীতার 10 জুসের নাম্বারটা পরিমাণ বেশি। বলছিলেন। আর গীতার গীতা জুসের পরিমাণ আট বেশি। হ্যাঁ হ্যাঁ, গুড গুড। এই যে দেখো, এই যে গীতার জুসের পরিমাণ বেশি আছে না বাবা, এইখানে কিন্তু দেখো, এই যে উপরে যে ভগ্নাংশটা আছে, তারপরে এই যে তুমি 6 এর 1 বিয়োগ দিছো 8 এর 13, এই যে দুইটা ভগ্নাংশ এখানে, মনির ভালো করে দেখো, বুঝার চেষ্টা করো, এখানে দুইটা ভগ্নাংশ আছে না? তাহলে দুইটা ভগ্নাংশ যেহেতু আছে, আর উপরে যেহেতু ব্র্যাকেট দিছো, তাহলে নিচেও ব্র্যাকেট দিতে হবে তোমাকে। ইয়ে বুঝতে পারছো কি যেন তন্ময়? ওই হ্যাঁ দিয়ে দাও, হ্যাঁ ব্র্যাকেট দিয়ে দাও, গুড। এই যে নিচেরটাও দুইটা সংখ্যা পাইছো, হ্যাঁ দুইটা সংখ্যা পাইলে একটার মধ্যে দিতে হবে না, এই যে একটা ভগ্নাংশ পাইছো এখানে দিতে হবে না। এই জিনিসগুলা কিন্তু বৃত্তির জন্য অনেক গুরুত্বপূর্ণ, কেননা বৃত্তিতে কিন্তু এগুলা কেটে দিবে। বুঝতে পারছো? উপরে যদি দুইবার ব্র্যাকেট দেওয়া থাকে, আর নিচে যদি তোমরা দুইটা সংখ্যা থাকে, মানে দুইটা ভগ্নাংশ পাও, অবশ্যই সেখানে কি করতে হবে, ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে। কথা যেন মনে থাকে বাবা। তন্ময় বুঝতে পারছো বাবা? হ্যাঁ গুড। হ্যাঁ তোমার অঙ্ক হয়েছে বাবা, 24 এর 5 আইছে না? হ্যাঁ 24 এর 5 লিটার, গুড। হ্যাঁ হয়েছে। এখন সামনে ক্যামেরা, তোমার চেহারা দেখাও, কেননা শ্বশুর বাড়ি যাবি তো, তোমার চেহারা দেখতে হবে। হ্যাঁ 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 হয়েছে, গুড। তাহলে আই দেখি অঙ্কটা করছো। আজকে তো শাশুড়ি খাওয়াই নাই, হাতের জোর নাই না আই দেখি, হাতের শক্তি নাই না? আই দেখি কথা বলো না কেন? স্যার আচ্ছা শোনো তন্ময়, মনির বাড়ি কাজ দেও। বাড়ি কাজ হলো কোনটা জানো, আমি দেখাই। এই যে 1 নং যে বুঝাইলাম না শূন্যস্থান, জি স্যার। এই শূন্যস্থান করবা। আর হলো করবা কোনটা জানো, এই যে আমি দেখাচ্ছি, দাঁড়াও দেখো, 81, 82, আর হলো যে এই তো 84। এই 84 পৃষ্ঠায় আমরা কি করব বলতো, এই যে 1 নং দেখতে পাচ্ছ, এই যে 1 নং এর চারটা যেটা আমি করাইলাম এখন, এই যে এটাই তো করাইলাম না মনির? ইয়েস স্যার। এই যে এটা সবাই স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে নাও, পরে আবার মনে থাকবে না কিভাবে করছো। এটা স্ক্রিনশট দাও, মোবাইলে স্যার স্ক্রিনশট দিতে নিছি। পারো না? আচ্ছা গুড। স্যার এইটা নিছি। এইভাবে এইভাবে হলো যে তোমরা এই যে 84 পৃষ্ঠা 1 নং এর এটা করবা সব। তারপরে হলো যে আর কি করবা বলো? আর হলো যে আমরা কোথায় যাব, এই এরকম নিয়মের অঙ্ক আছে হলো যে, কত পৃষ্ঠা এটা, এই তো এই যে দেখো, এই যে এটা হলো যে 90 পৃষ্ঠা, খেয়াল করো 90 পৃষ্ঠা, দেখছো স্যার আমি মনির? স্যার এগুলো করাইতে বলছি। হ্যাঁ হ্যাঁ, এই যে 90 পৃষ্ঠা দেখো, এই যে 90 পৃষ্ঠা, এই যে 10 নং এ সেম নিয়ম, যে নিয়মে পড়াইলাম একই নিয়ম, এই যে 10 নং দেখতে পাচ্ছো মনির? স্যার আপনার কথাটা একটু করে আসতেছে। কথা ঠিকভাবে যাচ্ছে না? স্যার এখন আসতেছে। আচ্ছা শোনো, ওই যে 84 পৃষ্ঠা যে 1 নং এর চারটা অঙ্ক করলাম না শূন্যস্থান, এই যে এইটা জি করলাম স্যার। যে, এই নিয়মে এখন তুমি কি করবা, তুমি না তোমরা তিনজনই, এই যে ওই 84 পৃষ্ঠায় 1 নং এর শূন্যস্থান তো করবাই, পাশাপাশি করবা হলো যে এই যে 90 পৃষ্ঠায় কত নং আছে এখানে, 10 নং, এই যে 90 পৃষ্ঠা 10 নং করবা, ঠিক আছে? ইয়েস স্যার। পারবা না? এটা তোমাদের বাড়ি কাজ, এটা তোমাদের কি কাজ, বাড়ি কাজ, বাড়ি বুঝতে কাজ। পারছো? ইয়েস স্যার। পারবা তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো। নাকি পারবা না? পারবো স্যার। স্যার ইনশাআল্লাহ পারবো। গুড। লেখা যেন ভালো হয়, লেখা যদি ওই যে মুরগির পায়ের মতো হয় তাহলে কিন্তু হবে না, বুঝো নাই? ওই যে অনেকেই লেখে জানো, মুরগির পা আছে না, মুরগির পা, তারপরে হলো যে কাক চিনো, কাক, মুনির কাক চিনো, কাক, কাকের পা, তারপরে হলো যে পাখির পা আছে না, ওরকম করে লেখে, এদিকে যা ওইদিকে যা ওইদিকে যা, ও মাই গড, মাথা দেখেই তো মাথা হ্যাং হয়ে যায়, এরকম করা যাবে না। বুঝতে পারছো কি বলছি? লেখা ইয়েস অবশ্যই স্যার। ভালো করতে হবে, মনে থাকবে। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তন্ময় আজ এই পর্যন্তই, আর আইডিহিম এই পর্যন্তই, ওকে বাবা।